হেই গাইজ আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিওর 11তম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডক্টর বাংলা, আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের পর্বে আমরা আরও কিছু ব্লগ দেখব। তো চলুন আমরা নতুন আরেকটি পোস্ট ক্রিয়েট করে নেই, তাহলে আমাদের সুবিধা হয় কাজ করতে। তো এইখানে আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ আওয়ার, তো আমরা এটা দিয়ে দিলাম একটা টাইটেল, এবং আজকে আমরা যে ব্লগগুলো দেখবো সেগুলো একটু দেখে আসি। তো আজকে আমরা যেটা দেখবো, আমরা ডিজাইন অলরেডি দেখে নিয়েছি, এখন আজকে দেখবো আমরা উইজেট। তো উইজেটে আমরা দেখতে পাচ্ছি শর্টকাট, আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরি, কাস্টম, HTML, লেটেস্ট কমেন্ট, লেটেস্ট পোস্ট, RS, RSS এবং সোশ্যাল লিঙ্ক, ট্যাগ ক্লাউড এবং সার্চ। তো এইগুলো আমাদের পোস্টে বা পেজে তেমন একটা প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই আমরা এইখানে এইগুলো এইভাবে কাজ করব না, এইগুলো সবগুলো আমরা দেখবো না আজকে। আমরা পরবর্তীতে যখন ম্যানুয়ালি একটা ওয়েবসাইট করব ফুললি, তখন আমরা এইগুলো যেগুলো প্রয়োজন পড়বে এবং যেগুলো ম্যান্ডেটরি, এগুলো হচ্ছে উইজেট। আর এই উইজেটগুলো আমাদের সাইড বারে লাগে। যখন আমরা সাইড বারে উইজেট অ্যাড করব, তখন আমরা এই অপশনসগুলো একটু এক্সপ্লোর করবো বা দেখবো। তো এইখান থেকে আমরা পোস্টের আন্ডারে আমাদের যেগুলো লাগে সেগুলো একটু দেখতে হবে। যেমন ধরুন আমাদের পোস্টের আন্ডারে এইখানে আমরা অ্যাড করব সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল আইকনস, এবং এইখান থেকে অ্যাড করব হচ্ছে আমাদের ইউটিউব এবং ট্যাগ ক্লাউড যেটা রয়েছে, এবং লেটেস্ট পোস্টও আমরা দেখতে পারি। এখানে আমাদের পোস্টে যদি লেটেস্ট পোস্টগুলো অ্যাড করে দিতে চাই সেটাও আমরা দেখতে পারি। এবং ক্যাটাগরি, ক্যালেন্ডার, এইগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না। ক্যাটাগরি, লেটেস্ট কমেন্ট, এগুলো চাইলে অ্যাড করতে পারি। আমি সিম্পলি একটু দেখিয়ে দেবো, এবং চলুন সর্বপ্রথম আমরা ক্যাটাগরিটাই দেখাই। এইখান থেকে শর্টকাটটা আমাদের প্রয়োজন পড়বে না, শর্টকাটটা পরবর্তীতে শর্টকাট নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব। যখন আমরা কন্ট্যাক্ট ফর্ম করব তখন শর্টকাটের ব্যাপারটা দিতে পারবো, বুঝাতে পারবো প্রপারলি। তো আর্কাইভটাও এইখানে আমাদের উইজেটের জন্য রেখে দিচ্ছি, এবং ক্যালেন্ডারটাও রেখে দিচ্ছি। আমরা চাইলে এইখানে এইগুলো অ্যাড করতে পারি। আমি একটু দেখিয়েই দিই আপনাদেরকে, আর্কাইভটা দেখাই। আর্কাইভটা হচ্ছে এখানে যখন ক্লিক করব আর্কাইভটা অ্যাড হয়ে যাবে, এবং আমাদের এই এপ্রিল এবং মার্চ মাসে যে পোস্টগুলো করেছি সেগুলো পার্ট বাই পার্ট এখান থেকে যে কেউ চাইলে দেখতে পারবে আর্কাইভে। এবং এই আর্কাইভে আমরা যদি এইখানে দিয়ে দিই শো পোস্ট কাউন্ট, এটা দিয়ে দিলে আমাদের কয়টা পোস্ট হয়েছে কোন মাসে সেটা এখানে দেখাবে। দেখুন 1, এবং এটাতে হয়েছে 2টা পোস্ট। এটা তুলে দিলে এবং এই কাউন্টগুলো চলে যাবে। এবং এইখান থেকে আমরা যদি ডিসপ্লে ড্রপ ডাউন দিই, তাহলে ড্রপ ডাউনে চলে আসবে। দেখুন সিলেক্ট ইউর মান্থ, এখানে ক্লিক করে আমরা মান্থ অনুযায়ী এগুলোকে সিলেক্ট করতে পারবো। এইভাবে দিয়ে দিলে আমাদের অটোমেটিকলি মাসের নাম এবং সালটা শো করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো পরের অপশনটা আমরা দেখি। আমরা শর্টকাটটা দেখালাম না, শর্টকাটটা নিয়ে পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত আলোচনা করব। ক্যালেন্ডারটা হচ্ছে সিম্পলি ক্যালেন্ডার, এখানে যখন ক্লিক করব ক্যালেন্ডারটা অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে আমাদের আর কিছুই নেই। এবং পরে যে অপশনটা রয়েছে আমাদের ক্যালেন্ডারের পরে, এইখানে আমরা ক্যালেন্ডারের পরে দেখি কি রয়েছে আমাদের ক্যাটাগরি হচ্ছে আমরা যে পোস্টের আন্ডারে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম সেইগুলো এখানে শো করবে। কম্পিউটার, সফটওয়্যার, আনক্যাটাগরাইজ, এই ক্যাটাগরি আমাদের ছিল। এখন দেখুন ডিসপ্লে ড্রপ ডাউন, এটাতে ক্লিক করলে ড্রপ ডাউনে চলে যাবে। দেখুন আমাদের এখানে ক্লিক করলে ক্যাটাগরিগুলো শো করবে ড্রপ ডাউনে। তো এইখানে যদি আমরা শো হায়ারার্কিতে ক্লিক করে দিই, তাহলে কি হবে আমাদের দেখুন এইখানে একটু চেঞ্জ হয়। আমি এটাকে অফ করে দিচ্ছি এবং আবারও দিচ্ছি। দেখুন অফ করে দিলে কি হয়, আমাদের যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবগুলো একই অ্যালাইনমেন্টে থাকে। যখন আমরা শো হায়ারার্কিতে ক্লিক করে দিব, তখন কি হবে ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো ছিল সেইগুলো অটোমেটিকলি একটু সাইডে চলে যাবে, বা একটু অ্যালাইনমেন্টটা একটু পাশে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন হচ্ছে শো পোস্ট, কয়টা পোস্ট রয়েছে কোনটার আন্ডারে সেটা শো করছে, বেসিক্যালি এটি হচ্ছে ব্যাপার। তো পরের যে ব্লকটা রয়েছে, আমরা পরের ব্লকটাতে যাই। পরের ব্লকটা হচ্ছে আমাদের কাস্টম HTML। এখানে চাইলে আমরা কাস্টম HTML অ্যাড করতে পারি। আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমরা ধরুন আমি এখানে দিয়ে দিলাম H2, আমরা একটা কাস্টম HTML কোড লিখি। যদিও এখানে আমাদের কোনো কাস্টম কোড লেখার কথা ছিল না, বা কোডিংয়ের কোনো কিছুর প্রয়োজন ছিল না। তো আমি চাইলে দিস ইজ আওয়ার পোস্ট টাইটেল, আমি যেহেতু কোডিংটা জানি তাই আমি একটা কোড আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই হচ্ছে আমাদের H2 একটা ট্যাগ যেটা রয়েছে, আমরা অলরেডি এখানে অ্যাড করেছিলাম। এখানে চাইলে আমরা কাস্টম HTML দিতে পারি। তো প্রিভিউ ক্লিক করছি, প্রিভিউ দেখুন এটা আমাদের HTML এর যে ট্যাগ অনুযায়ী চলে আসলো একটা টাইটেল। আমরা এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে পারি, HTML এর যে কোড রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এটা আমাদের কাজে লাগবে না, যেহেতু আমরা কোডিং জানি না। যারা এই কোর্সটা করছি তাদের জন্য, কোডিংটা যারা জানেন আমার মতো তারা হয়তো কাজটা করতে পারবেন না, কাস্টম কোড অ্যাড করতে পারবেন। আর যারা কোডিং জানেন না তাদের জন্য এখানে এটার কোনো প্রয়োজন নেই। তো পরবর্তীতে আমরা প্লাসে যাচ্ছি এবং দেখি আমাদের পরে কি রয়েছে। আমাদের পরে রয়েছে আমাদের কাস্টম লেটেস্ট কমেন্ট। তো এটা যদি ক্লিক করি তাহলে এখানে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি শো করবে। নো কমেন্ট টু শো, এখানে কমেন্ট নেই আমাদের ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। তো দেখুন ডিসপ্লে অ্যাভাটার, এটাতে যখন ক্লিক করব কোনো কমেন্ট যদি করে কেউ, তাহলে সেটা এখানে আমাদের চলে আসবে। তো আমরা একটা কাজ করি, এই বিষয়টাকে এক্সপ্লোর করার জন্য আমরা এইখান থেকে আমাদের এই পোস্টটাকে অন্য একটা ব্রাউজারে ওপেন করে নিই। এবং এই ব্রাউজারে যেহেতু আমরা লগইন আছি, আমি অন্য একটা ব্রাউজার চুজ করছি। তো এই ব্রাউজারে চলে আসলাম, এবং আসার পর এইখানে আমরা আমাদের যে কোনো একটা পোস্ট ওপেন করব। আমি এইখান থেকে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটাতে যাই এবং এইখান থেকে একটা কমেন্ট করে দিই।
তো আমরা এইখানে একটা কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পর আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। এখন এইখানে আসার পর আমরা এখান থেকে একটু এটাকে রিফ্রেশ দিব, ক্যান্সেল দিচ্ছি, আমরা এটাকে পাবলিশ করে দিই, পাবলিশ করে দিয়ে অ্যান্ড দেন রিফ্রেশ করব। আমরা একটু এটাকে রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করলে প্রবলেম হবে না। তো আমি একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এখানে দেখুন আমাদের যে কমেন্ট, নো কমেন্ট শো, এখানে আমরা এটাকে রিমুভ করব এবং আরেকটা নতুন ব্লক অ্যাড করব। এখান থেকে আবার লেটেস্ট কমেন্টে ক্লিক করছি এবং আমাদের এইখানে কিন্তু কমেন্টটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মেবি এইখানে আমাদের মাই সাইটে, আমি একটু ড্যাশবোর্ডে আবারও যাই, এখানে একটা কমেন্ট এসেছে এবং কমেন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। দেখুন এই কমেন্টটাকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে। তো এখান থেকে কমেন্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি আমি, অ্যাপ্রুভ করলে আমাদের এখানে শো করবে অ্যান্ড দেন এটাকে আবারও রিফ্রেশ করছি, রিলোড দিচ্ছি। যখন এই লেটেস্ট কমেন্ট এখানে অ্যাড করব তখন কি হবে, আমাদের এখানে কমেন্টটা শো করবে। দেখুন এই যে আমাদের থার্ড পোস্ট, এই পোস্টে একটা কমেন্ট এসেছে, কমেন্ট হচ্ছে নাইস। এবং এইখান থেকে আমরা চাইলে দেখুন এটা কি কি চেঞ্জেস আমরা আনতে পারি, অ্যাভাটার শো করবে কিনা। আমরা যদি এটা তুলে দিই তাহলে অ্যাভাটারটা এখানে দেখুন আমার যে একটা আইকন ছিল মানুষের মতো, ওইটা চলে যাচ্ছে। আমরা যদি এটা তুলে দিয়ে দিই তাহলে অ্যাভাটারটা দেখাবে। ডিসপ্লে ডেট, আমরা ডেটটাকে চাইলে তুলে দিতে পারি, কবে করেছিল সেটা চলে যাবে। ডিসপ্লে এক্সার্ভ, তো এটাতে যদি দিয়ে দিই তাহলে আমাদের এক্সার্ভটা বা যে ট্যাক্সটা ছিল কমেন্ট করেছিল সেটা চলে যাচ্ছে। তো এটা তো অবশ্যই আমরা রাখবো। নাম্বার অফ কমেন্ট, কয়টা কমেন্ট দেখাবে, এখানে 5টা দেখাবে, 5টা বেশি দেখাবে না। আমরা যদি 10 করে দিই তাহলে 10টা দেখাবে এবং সর্বোচ্চ আমরা এখানে 100 কমেন্ট দেখাতে পারবো। তো আমরা এইখান থেকে নাম্বার অফ কমেন্ট 5ই রাখছি এবং এইখানে এটা আমাদের প্রয়োজন ছিল না, আমি জাস্ট তারপরে দেখিয়ে দিলাম। তো তারপর আমরা যে ব্লকটা ছিল বা রয়েছে আমাদের যে ব্লকটা, সেটা হচ্ছে আমাদের লেটেস্ট পোস্ট। তো লেটেস্ট পোস্ট যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা অটোমেটিকলি এখানে দিয়ে দিতে পারবো। আমাদের যে পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো এখানে শো করবে। এখন পোস্টে যে কন্টেন্ট সেটা শো করতে চাই কিনা, তার আগে আমরা এখানে দেখি এটাকে আমরা দুটি স্টাইল দিতে পারি, একটা হচ্ছে লিস্ট স্টাইল আর একটা হচ্ছে গ্রিড। গ্রিড হলে এইভাবে পাশাপাশি চলে আসবে এবং গ্রিডে আমাদের এইখানে দেখুন আমরা চাইলে এইখান থেকেও এইভাবে ডিভাইডার ইউজ করতে পারি, তারপর হচ্ছে বর্ডার দিতে পারি আমাদের প্রত্যেকটা পোস্টে। এইখান থেকে একটু স্টাইল করা যায়, ডিফল্টটাই রাখছি। অ্যান্ড দেন পোস্ট কন্টেন্ট শো করবে কিনা, দেখুন আমাদের পোস্টের আন্ডার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো শো করবে কিনা। এবং এইখানে 55 লাইনের একটা এক্সার্প্ট আসছে এবং ফুল পোস্টে যদি দিয়ে দিই তাহলে কী হবে, আমাদের ফুল পোস্টটা এখানে শো করবে, যতটুকু পোস্ট রয়েছে সম্পূর্ণটা চলে আসবে, যেটা আমাদের খুবই বাজে দেখাচ্ছে। তো এখানে এক্সার্প্টে দিয়ে দেবো এবং এক্সার্প্টে কী করছে, 55টা টেক্সট ওয়ার্ড দেখাচ্ছে। তো আমরা এটাকে আমরা করে দিলাম 20 টেক্সট, আমরা 20টা টেক্সট দেখাবে এবং 20টার পরে রিড মোর অপশনটা চলে আসবে। তারপর হচ্ছে ডিসপ্লে অথর নেম, এটা দিয়ে দিলে এটা কে পোস্টটা করেছে, বাই অ্যাডমিন চলে আসলো। ডিসপ্লে ফিচার্ড ইমেজ দিলে আমাদের পোস্টে যদি কোনো ফিচার্ড ইমেজ থাকে তাহলে সেটা শো করবে। আমাদের প্রত্যেকটাতেই নেই, শুধু একটা পোস্টে আমাদের ফিচার্ড ইমেজটা ছিল এবং ফিচার্ড ইমেজের স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি মিডিয়াম, লার্জটা এখানে কাজ করছে না, আমাদের মিডিয়ামটা দিতে পারবো সর্বোচ্চ। তারপর হচ্ছে অ্যাড লিঙ্ক ফিচার্ড ইমেজ, আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি ফিচার্ড ইমেজে, তো এখানে আমাদের এটা করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ক্যাটাগরি, এখানে এইগুলো আমাদের আর দেখার প্রয়োজন হবে না। শর্টিং অ্যান্ড ফাইন্ডিং, আমরা চাইলে এখানে যদি কোনো ক্যাটাগরি দিয়ে দিই তাহলে সেই ক্যাটাগরির আন্ডারের পোস্টগুলো এখানে শো করবে। এবং অথর যদি আমরা এখান থেকে নির্দিষ্ট কোনো অথর দিয়ে দিই, যেহেতু আমাদের এখানে অ্যাডমিন নামে একটি অথরই রয়েছে, দ্যাটস ওয়াই অ্যাডমিনের আসছে। এবং নাম্বার অফ আইটেম কয়টি শো করবে, এখানে অলরেডি 5টি দেওয়া রয়েছে। কলাম কয়টি হবে, 3টি। আমরা যদি দেখুন এখানে কলামটাকে 2টি কলাম করে দিই তাহলে কী হবে, 2টি করে পোস্ট শো করছে এবং এখানে 2টি করে পোস্ট আমাদের আসলো। এবং এখানে আমাদের 4টি পোস্ট রয়েছে এবং নাম্বার অফ আইটেম 5 দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। আমাদের যেহেতু 4টি পোস্ট, এখানে কিন্তু 5টি পোস্ট শো করার কথা ছিল কিন্তু 4টি দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটেই পোস্ট রয়েছে মাত্র 4টি, দ্যাটস ওয়াই আরেকটি পোস্ট আসতে পারছে না। তো আমরা 4টি দিয়ে দিচ্ছি এখানে এবং এইভাবে এখানে লেটেস্ট পোস্টগুলো শো করবে। তো এখান থেকে চাইলে আমরা কলামটা বাড়াতে পারি এবং নাম্বার অফ আইটেমটাকেও বাড়াতে পারি, আমরা 2 করে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যান্ড দেন আমাদের পরে কি অপশনটা রয়েছে সেটা একটু দেখতে হবে। আমাদের পরে অপশনটা রয়েছে মেবি, তো লেটেস্ট পোস্টের পরে আমাদের RSS রয়েছে, তো এটা আমরা এখানে অ্যাড করছি না। RSS ফিড নিয়ে আমরা পরবর্তীতে পার্টিকুলার একটা ভিডিও করব, এটা অন্য একটা ব্যাপার, এখানে এটার প্রয়োজন নেই। তারপর হচ্ছে সোশ্যাল আইকন, তো সোশ্যাল আইকনে আমি সিম্পলি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে পারবো। দেখি আমি প্লাসে ক্লিক করছি, তারপর এখানে আমরা লিখছি অ্যাপ, ফেসবুক চলে আসলো। ফেসবুকটা যদি এখানে দিই তাহলে ফেসবুকটা অ্যাড করতে পারবো। এখন ফেসবুকের আইকন চলে এসেছে, তো এই আইকনটাতে আমরা কি করব, এখানে আরেকটা ক্লিক করব, তাহলে এখানে লিঙ্কটা দেওয়ার অপশন পাবো, https://www.facebook.com। আমি লিঙ্কটা দিয়ে এখানে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। আপনি আপনার পুরো ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিতে পারেন, পেজের লিঙ্কটা দিতে পারেন। তো এখানে অ্যাপ্লাই দিতে হবে, তাহলে লিঙ্কটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এইখানে আবারও প্লাসে ক্লিক করব অ্যান্ড দেন আমরা লিখে দিচ্ছি TWI টুইটার, আমরা এখানে সার্চ করে টুইটারটাকে নিয়ে আসতে পারবো। এবং এইখানে সিম্পলি এখানে যদি আপনি লিঙ্কটা দিতে চান, লিঙ্কটা দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন। এইভাবে আপনি চাইলে টুইটারের পরে অন্যান্য রয়েছে আমাদের, ধরুন গুগল প্লাস রয়েছে, তারপর আমাদের রয়েছে লিঙ্কডইন,
তারপর এখানে আমরা যদি চাই রেডিট অ্যাড করতে তাহলে রেডি টু পেয়ে যাব। এখানে অনেকগুলো রয়েছে, আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি তাহলে বুঝতে পারবো এখানে কি কি রয়েছে। আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, আমরা চাইলে এইখান থেকে ফেসবুক, টুইটার, ইউটিউবে অ্যাড করতে পারি, ভিভো ভিডিও, টুইচ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, সাউন্ড ক্লাউড, তারপর স্কাইপি। তো এখানে অনেকগুলো আপনি যেইগুলো আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সবগুলোই মোটামুটি অ্যাড করতে পারবেন। তাছাড়া গিট হাব রয়েছে, ভিহেন্স রয়েছে, তারপর চাইলে কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারবেন, ড্রিবল অ্যাড করতে পারবেন, কোড পেন, অনেক কিছু রয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন। তো এরপরে যে আমাদের ব্লগটা রয়েছে সেই ব্লগটা কি সেটা একটু দেখবো। আমরা এখান থেকে আবারও প্লাসে দিচ্ছি, আমাদের সোশ্যাল মিডিয়াটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের দেখতে পাচ্ছি ট্যাগ ক্লাউড। তো আমি বলেছিলাম যে এইগুলো নিয়ে তেমন একটা আলোচনা করবো না, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাগ ক্লাউডে ক্লিক করি, ট্যাগ ক্লাউডে ক্লিক করলে আমাদের পোস্টের যে ট্যাগগুলো দিয়েছিলাম সেই ট্যাগগুলো এখানে চলে আসবে, অটোমেটিকলি এখানে চলে আসবে। এবং এটাকে চাইলে আমরা এখান থেকে ট্যাগের পরিবর্তে ক্যাটাগরিতেও সিলেক্ট করে দিতে পারি, তাহলে এখানে ক্যাটাগরি চলে আসবে অটোমেটিকলি। এবং এখান থেকে চাইলে আমরা এখানে একটা অপশন রয়েছে পোস্ট কাউন্ট করে দিতে পারি, কয়টা পোস্ট রয়েছে আন্ডারে, এক একটা আন্ডারে, সেই ব্যাপারটা। তো আমরা এখান থেকে এটাকে ট্যাগেই করে দিচ্ছি, এখান থেকে আমরা ট্যাগ করে দিচ্ছি এবং ট্যাগগুলো শো করবে। তো পরে কি রয়েছে সেটা দেখি। এগুলো আসলে খুবই ইজি ব্যাপার। পরে রয়েছে সার্চ, আমরা চাইলে এখানে একটা সার্চ বক্স অ্যাড করতে পারি, সার্চ বার অ্যাড করতে পারি। এখানে চাইলে যে কেউ এটার মাধ্যমে টাইপ করে সার্চ করতে পারবে। এখানে অপশন একটা প্লেস হোল্ডার রয়েছে এবং এখান থেকে চাইলে প্লেস হোল্ডারটাও চেঞ্জ করতে পারি, টুগল সার্চ লেভেল। আমরা এটাতে ক্লিক করি, এটাতে যখন ক্লিক করছি তখন এখানে টুগল সার্চ লেভেল, এখানে উপরে একটা সার্চ অপশন আসছে এবং এখানে সার্চ বক্স দেখাচ্ছে। এবং আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে বাটনটাকে চেঞ্জ করতে পারবো, বাটন ইনসাইড দিয়ে দিলে বাটনটা ইনসাইডে চলে আসবে। এবং বাটনটাকে যদি আমরা আউটসাইড দিই তাহলে যেটা আগে ছিল আউটসাইডে চলে গেল। এবং বাটনটাকে যদি আমরা দেই নো বাটন তাহলে নো বাটন চলে যাবে, বাটনটা চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এইখানে ইনসাইড দিয়ে দিই এবং এইখান থেকে আর কিছু আমাদের করা যাবে না। এবং এইখান থেকে চাইলে এই ট্যাক্সগুলো চেঞ্জ করতে পারি, আমাদের এই বাটন ট্যাক্সটা চেঞ্জ করতে পারি। এবং এখানে আমাদের একটা প্লেস হোল্ডার রয়েছে, প্লেস হোল্ডারটা এখান থেকে এভাবে চেঞ্জ করা যাবে না। তো প্লেস হোল্ডারটা এখানে আমরা চেঞ্জ করতে পারছি না, তো এটা কাস্টম সিএসএস করে মেবি চেঞ্জ করা যাবে। তো এইখানে আমরা সার্চ বারে অ্যাড করবোই না, আমাদের এটা প্রয়োজন নেই পোস্টে এখানে সার্চ অ্যাড করার। তো মোটামুটি এইখানে যে অপশনসগুলো ছিল আমাদের উইজেটের আন্ডারে এগুলো অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যখন উইজেটে এই সার্চ বারটা অ্যাড করব তখন আমার যতটুকু ধারণা এই প্লেস হোল্ডারটা চেঞ্জ করা যাবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।